হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ট্রাভেলার বাই সরকার। তো আজকে চলে এসেছি আরেকটা কম্প্যারিজন ভিডিও নিয়ে। তো একটা আমি বিরিয়ানি কম্প্যারিজন করেছিলাম প্রথমে, মানে লো রেঞ্জের মধ্যে, ওই 100 থেকে 110 এরকমের মধ্যে বিরিয়ানি কম্প্যারিজন হয়েছিল। তারপরে আরেকটা বিরিয়ানি কম্প্যারিজন হয়েছিল মিডিয়াম রেঞ্জের মধ্যে। তো দুটোরই দাম সেমই ছিল 160। সেগুলো আমি এখানে দিয়ে দেবো পপ আপ, আর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা যদি ওগুলো না দেখে থাকো তো অবশ্যই দেখবে। আজকে নিয়ে চলে এসেছি একটু প্রিমিয়াম সেগমেন্টে বিরিয়ানি। তো দুটো আমাদেরই এখানকার রেস্টুরেন্ট, এখন বলছি না, বলছি একটু পরে। দুটো রেস্টুরেন্ট থেকে চেষ্টা করেছি প্রায় কাছাকাছি, মানে প্রাইসের মধ্যে। তো একটা একটু বেশি, একটা ওর থেকে স্লাইটলি কম, এরকম হয়েছে। তো ওটা তোমাদেরকে বলবো পরে। আর চলো দেখা যাক, বিরিয়ানিটা আসুক, মানে চলে এসছে, এখানে আসুক তারপরে। তো চলে আসো বিরিয়ানি, চলে এসছে বিরিয়ানি। দেখছো ম্যাজিক শিখে গেছি আমি, পুরা এরকম করে মাল নিয়ে চলে আসছি ডোরেমনের গ্যাজেটের মতো। আমাকে রেস্টুরেন্ট যেতে হবে না, পুরো চাক করবো, এখানে জিনিসপত্র চলে আসে। তো চলো, এখানে দুটো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি এসছে। তো তোমরা একটা দেখে বুঝতেই পারছো কোথাকার রেস্টুরেন্ট, উপরে এত বড় করে ব্র্যান্ডিং করা। হ্যাঁ, এটা এসছে হ্যাংলাথেরিয়াম থেকে। আর এটা নো ব্র্যান্ডিং বালাটা এসছে, এটাও একটা ব্র্যান্ড কিন্তু নো ব্র্যান্ডিং প্লাস্টিক দিয়ে পাঠিয়েছে। এটা এসছে বাবরচি থেকে। তো দুটোই প্রায় প্রাইস সেগমেন্ট একই, সেটা পরে যাচ্ছি। আগে আনবক্সিং কী বলে, তো একটা স্পুন দিয়েছে, মানে বাবরচিওয়ালাটাই, আর দিয়েছে টিস্যু পেপার। এই যে এখানে ব্র্যান্ডিং আছে দেখো, সেই প্লাস্টিকের ব্র্যান্ডিং নাই তো কী আছে, টিস্যু পেপারের ব্র্যান্ডিং আছে। হ্যাঁ, ফেলা নাকি? তো এটা রাখি, পরে খেয়ে দিয়ে মুখ মুছবো। আর দিয়েছে একটা, এটা কী ভাই, রায়তা? ও, এতটুকু রায়তা, এটা তো একবারে খেয়ে নেব। আর আছে স্যালাড। শশাগুলোর কন্ডিশন খুব একটা ভালো লাগছে না দেখে নাও তোমরা। হলুদ শশা দিয়েছে, বাবরচি থেকে হলুদ শশা দিয়েছে ভাই এটা। আর এই বিরিয়ানি কোয়ান্টিটি তো ভালোই দেখতে পাচ্ছি। এটা দেখি, প্রথমেই বড় করে ব্র্যান্ডিং, হ্যাংলাথেরিয়াম, বিরিয়ানির জন্য প্রসিদ্ধ। এখানে এসছে বিল পরে দেখাচ্ছি। আর স্যালাড কিছু দেয়নি ভাই, যে না দিয়েছে স্যালাড, না দিয়েছে চাটনি পাটনি কিছু তো দিত, রায়তা ভাইতা কিছু তো দিত। এরা একটু হতাশ করে দিল আমাকে। এদের আউটলেটে যখন খেয়েছিলাম তখন কি চাটনি দিয়েছিল? ও, চাটনি না, সরি, রায়তা দিয়েছিল, মেবি দিয়েছিল। আচ্ছা, দেয়নি তো আর কিছু বলার নাই, দেয়নি। চলো, তো এখানে দেখো কন্টেনারের উপরে বড় করে ব্র্যান্ডিং হ্যাংলাথেরিয়াম, আর এর নো ব্র্যান্ডিং বাবরচি। তো এবার দুটাকে যদি পাশাপাশি নিয়ে আসি, এটা বড় আছে ভাই এর কোয়ান্টিটি বেশি আছে, এরা ভালো ভারী আছে, আর এর একটু কোয়ান্টিটি কম আছে। দেখো এর মানে রেস্টুরেন্টের অনেকগুলো আউটলেট আছে এদের, তো ব্র্যান্ডটা একটু বড়, তাই জন্য একটু কোয়ান্টিটি ছোট। দুটাই কিন্তু মুঘলাই কুইজিনের রেস্টুরেন্ট দুটোই। তো দুটোতেই তুমি মুঘলাই কুইজিনের যেমন বিভিন্ন ধরনের কাবাব, বিরিয়ানি তো অফকোর্স থাকবেই। এদের কিন্তু বিরিয়ানির ভ্যারাইটি অনেক, এদেরও মেনুতে বহু ধরনের বিরিয়ানি, আর অনেক ধরনের কাবাব আছে, গালোটি কাবাব আছে, শিখ কাবাব আছে, অনেক ধরনের, দু জায়গাতেই তুমি পেয়ে যাবে। তো সেগুলো হলো আউটলেটের ব্যাপার। এখন চলে যাই, দুটোকে ঢালি, তারপরে দেখছি। তো চলো, ঢেলে নিয়েছি দুটো বিরিয়ানি। এটা বাবরচি রেস্টুরেন্টের, আর এটা হ্যাংলাথেরিয়ামের। তো এবার দুদিকে দেখতে পাচ্ছি, তোমরা একটু কাছে আসো। এই বিরিয়ানিটা কিন্তু একটু ব্রাউনিশ টাইপের কালারটা, হ্যাঁ, একটু ব্রাউনিশ আছে, একটু অয়েলি দেখতে পাচ্ছি। আর এটা কিন্তু একদমই অন্য, ইয়েলোশ টাইপের, আর অয়েলটা কিন্তু একটু কম দেখতে পাচ্ছি, আর উপর দিয়ে একটা ঘিয়ের আলাদা স্মেল আছে। এখানে দেখো এই যে খোয়া ক্ষীর এরকম দেওয়া আছে। তো এবার যদি কোয়ান্টিটিতে আসি, কোয়ান্টিটি তোমরা কন্টেনারও দেখলে, বাওয়ার্চির কিন্তু কন্টেনারটা বেশ বড়, আর এটা একটু ছোটো ছিল। পোর্শন যদি দেখি,
এটাতে যতটি আছে একজন আরামসে খেয়ে নিতে পারবে, এটাতে যতটি আছে আমি তো দুজন মিলে খেতাম, মানে আমার কথা বলছি, মানে আমি এতটি খেতে পারবো না। বাওয়ার্চিতে এরকম সাইজের একটা চিকেনের লেগ পিস, বেশ বড় সাইজের, হ্যাঁ, আর এরকম একটা ডিসেন্ট সাইজের আলু, বেশি বড় না বেশি ছোট না, আর সাথে আছে আন্ডা, কুচকি একটা আন্ডা। আর এখানে চিকেন দেখো ভাই, এটা একটু বেশি বড় না চিকেনটা, মানে ওই একটা মুরগির যেটা 4 পিস হয় ওরকম 1 পিস চিকেন। আলু দেখো, মানে দাপকা মার্কা একটা আলু, হ্যাঁ, আর রাইস, কিন্তু রাইসটা এখানে একটু কম আছে, তো চিকেনের সাইজের জন্য কন্টেনারের রাইস একটু কম এটেছে, তো একটু কন্টেনারেদেরকে বড় করা উচিত আমার মতে। তো চলো টেস্ট করা যাক, প্রথমে খাই বাওয়ার্চিটা। এই বিরিয়ানিটা আমি আগে একবার খেয়েছি ওদের রেস্টুরেন্টে। রাইস দেখো, রাইস কিন্তু পুরো লং গ্রেন আছে, ভাঙা রাইস কিন্তু আমি দেখতে পাচ্ছি না। চিকেন তো তোমাদেরকে দেখালামই, চিকেনটা সফট আছে কিনা দেখি, একদম সফট, একদম দারুণ সফট, পুরো বড় সাইজের চিকেন আছে। তো একটু চিকেন নিয়ে আলু দেখি সফট কিনা, একদম একদম সফট, দারুণ দারুণ সিদ্ধ হয়েছে আলুটা। আর আলুর ভেতরে দেখো একদম কিন্তু মশলাগুলো গেছে, যে মানে যেটা হোয়াইট থাকে ওখানে মশলাটা যায় না, বাকি ইয়েলো ইয়েলো পার্টগুলোতে মশলা যায়, একদম ভেতর পর্যন্ত আছে। তো একটু আলু, একটু চিকেন, একটু রাইস, ফার্স্ট বাইট। রাইসটা কিন্তু পুরো ব্যালেন্স টেস্ট একটা, মানে নুন মিষ্টি ঝাল দারুণ। এক এক জায়গায় খাই কি মানে হয়তো নুন কম বা ঝাল কম, এখানে কিন্তু একদম পারফেক্ট ব্যালেন্স। আর আলুটা তো ভাই মোম, পুরো বাটারের মতো পিঘলে যাচ্ছে দেখো। চিকেনটাও খুব সফট, আরেকবার। বেশি রিচ না, একটু অয়েলি আছে, কিন্তু ফ্লেভার একদম লাইট, একদম লাইট ফ্লেভার। মানে এর সাথে যদি কোনো গ্রেভি আইটেম দিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে, দারুণ খেতে। আমার তো খুব সুন্দর লাগলো। আর প্লাস পয়েন্ট হচ্ছে এখানে আন্ডা আছে, এখানে আন্ডা নাই, ভালো খেতে। এবার আসি এটাতে, এটার চিকেনটা আমার একটু ড্রাই লাগছে, মানে উপর থেকে দেখে, ভেঙে দেখা যাক। ঠিকঠাক আছে, একটু শক্ত, একটু শক্ত। আলুটা দেখি, আলু নরম আছে, একদম নরম দেখো। আলু, একটু চিকেন, একটু রাইস, এটাতে কিন্তু ফ্লেভার বেশি, এটাতে ফ্লেভার এর থেকে অনেক কম। একটা জাফরানের ফ্লেভার পাওয়া যাচ্ছে লাইট, সব থেকে বেশি যেটা পাওয়া যাচ্ছে ঘিয়ের ফ্লেভার। মানে আমি যখন বক্সটা খুললামও পুরো ঘিয়ের একটা অ্যারোমা পুরো ঘরে ছড়িয়ে গেল। ঘিয়ের ফ্লেভারটা দারুণ লাগছে ভাই, হেভি। আর এরকম গোটা গোটা মশলা আছে, গোটা মশলার একটা ফ্লেভার, মানে একদম লাইট, তুমি আরামসে গোটাটা শেষ করতে পারবা, কোনো কিছু লাগবে না, কোনো খাওয়ার পর অসুবিধা হবে না, ধারবার ভালো। এটাও আমার মনে হচ্ছে একটু কোনো গ্রেভি আইটেম থাকলে, মানে আমি যেহেতু একটু গ্রেভি পছন্দ করি তো ভালো লাগবে তার জন্য। কিন্তু চিকেনটা যদি আর একটু নরম হতো তাহলে মনে হয় ভালো হতো। চিকেনের ভিতর কিন্তু ওরকম ফ্লেভার যায়নি, দেখো এখানে কাছে আছো, দেখো চিকেনটা কিন্তু খুব হার্ড, মানে এত বড় পিস দিয়েছে ঠিক আছে, কিন্তু বহুত হার্ড, একদম ওই একটু চিবড়া চিবড়া টাইপের হয়ে আছে, কিন্তু
অযোগ্য না, এত বড় ব্র্যান্ড, ভালো। এর সাথে কিছু একটা লাগবে খাওয়ার জন্য, কিন্তু আমার সবথেকে বড় অবজেকশন হলো স্যালাড দেয়নি, ডিম দেয়নি, রায়তাও দেয়নি, কিছু দেয়নি ভাই, কিছু একটা দিতে পারতাম। তো দুটো রেস্টুরেন্টে কিন্তু আমি আগে একবার করে খেয়েছি ওদের আউটলেটে গিয়ে, বাওয়ার্চিতেও খেয়েছি, হ্যাংলা থেরিমাতে খেয়েছি, তোমরা ভিডিও দেখেছো, আনলিমিটেড বিরিয়ানি বাফেটেরও ভিডিও আছে, ওখানেও এই বিরিয়ানিটা অ্যাভেলেবেল ছিল। কিন্তু সেদিন কিন্তু একটু অন্য টাইপের লেগেছিলো আমার খেতে, ভালো লেগেছিলো। আজকেরটা একটু বেশি লাইট লাগলো, আর চিকেনটা খুব ড্রাই লাগছে আজকে, সেদিন এরকম টাইপের ছিল না, সেদিন কিন্তু অন্য টাইপের ছিল। আর এটা কিন্তু যেমন আমি রেস্টুরেন্টে খেয়েছি তেমনই লাগলো। আর তাছাড়াও হ্যাংলা থেরিয়াম কিন্তু কলকাতার একটা বড় ব্র্যান্ড, আর আমি কলকাতাতেও অনেক বিরিয়ানি খেয়েছি, উদ খেয়েছি, তারপরে হচ্ছে তোমার আমিনিয়া খেয়েছি, আরসালান খেয়েছি, এগুলো খেয়েছি কলকাতাতে। ওগুলোর বিরিয়ানির থেকে কিন্তু এটা একদমই আলাদা, ওগুলো কিন্তু পুরো একটু রিচ ফ্লেভারওয়ালা বিরিয়ানি, এটা কিন্তু একদম লাইট। আমি বলছি না এটা খেতে খারাপ, এটা কিন্তু খেতে খুব ভালো, আমার তো ভালো লাগে ভাই লাইট বিরিয়ানি খেতে। তবে চিকেনটা একটু সফট হলে ভালো লাগতো বেশি, এটার চিকেনটা খুবই টেন্ডার। তো এবার আসি প্রাইসিংয়ে। এই হ্যাংলা থেরিমের বিরিয়ানিটার প্রাইস হচ্ছে 300 রুপিস, চিকেন বিরিয়ানি নর্মাল চিকেন বিরিয়ানি 300 রুপিস, আর জিএসটি ট্যাক্স সব মিলে 325 টাকা পড়েছে এইটার। আর বাওয়ার্চির বিরিয়ানিটা হচ্ছে, এটা কিন্তু ওদের আউটলেটে গিয়ে খেলে আর একটু কম পাওয়া যাবে। আমি যেহেতু সুইগি থেকে অর্ডার করেছি, তো এটা কত নিল, 260, এটা 260 পড়লো। তো ওদের ওখানে গিয়ে খেতে গেলে মনে হয় আর একটু কম পড়বে, ওই 230-20 এরকম মেবি, আমি অত জানি না। আর খেতে দুটোই ভালো, দুটোর সাথে দুটোর কম্প্যারিজন করলাম ঠিকই, কিন্তু দুটো একদমই অন্য রকমের খেতে। তো আমার কাছে যদি আজকের মানে উইনার টাইপের কিছু বলা যায় যে কোনটা উইনার, তা আমি বলবো দুটোই বেস্ট খেতে, দুটোই দুজনের সেগমেন্টে বেস্ট খেতে। লাইট বিরিয়ানির সেগমেন্টে এটা ভালো, আর একটু রিচ বিরিয়ানির সেগমেন্টে এটা ভালো, ফ্লেভারওয়ালা বেশি বিরিয়ানি খেতে গেলে এটা ভালো। এটাতে একটু সেন্ট ফেন্টগুলো কম, মানে কেওড়া আতর এগুলো সেন্ট কম, ঘিয়ের সেন্টটা কিন্তু মারাত্মক মারছে ভাই। আর এটাতে কেওড়া আতর গোলাপ জলের একটু সেন্টটা একটু বেশি। তো ওভারঅল দুটোই বেস্ট, এখন যার যার নিজের মতো। কোয়ান্টিটি হিসাবে দেখতে গেলে কিন্তু বাওয়ার্চি বেশি দিয়েছে, আর তার সাথে প্লাস পয়েন্ট হচ্ছে একটা স্যালাড, আর একটা ওই তোমার কী বলে বিরিয়ানির সাথে খাই যেটা, রায়তা রায়তাও দিয়েছে, মশালা রায়তা। আর এর সাথে কিন্তু কিছু আসেনি, এটা একা একাই এসছে হেঁটে হেঁটে, কিছু আসেনি এর সাথে। আর বললামই আগে দুটোর মতো, আমার দুটোই ভালো লাগলো। হ্যাঁ, তো তোমাদের কোনটা ভালো লাগে তোমরাও কমেন্টে জানাও সেটা আমাকে, যে তোমাদের হায়দ্রাবাদি যে তোমাদের হ্যাংলা থেরিয়াম ভালো লাগে না তোমাদের বাওয়ার্চি ভালো লাগে। তো দেখলে তোমরা দুটো মানে একটু প্রিমিয়াম সেগমেন্টের বিরিয়ানি আজকে কম্পেয়ার করলাম, মানে কম্পেয়ার বলা যাবে না, দুটো নিয়ে অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাতে চাইলাম। তো আরেকটা বিরিয়ানির এরকম কম্প্যারিজন আসবে কিছুদিনের মধ্যে, সেটা একটা ইউনিক বিরিয়ানি আমাদের এখানে পাওয়া যায় দুটো জায়গাতে, খুঁজে পেয়েছি, আমি খোঁজ পেয়েছি, তো সেটা একটা কম্প্যারিজন ভিডিও আসবে। তো সেটার জন্য তোমরা একটু ওয়েট করো, সেটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে, একটু অন্য টাইপের বিরিয়ানি। আর আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের কোনটা বিরিয়ানি ফেভারেট তোমরা কিন্তু অবশ্যই জানাও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টাটা, টেক কেয়ার।